বিশেষ করে প্রশাসনে ভাই আপনাদেরকে ক্লিয়ারলি বলছি, আমাকে এই সরকার স্বৈরাচার সরকার পতনের পর 3 জায়গায় আমাকে প্রশাসন বাধা দিয়েছে, আমাকে ওয়াজ করতে দিবে না। আমি বললাম কেন? হিজবুত তাওহীদ আপনার নামে রিপোর্ট করেছে। আমি বলি হিজবুত তাওহীদের পক্ষ থেকে আমাকে গত স্বৈরাচার সরকার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল নিজে আমাকে ডেকে নিষেধ করেছে। হেরেই মানি নাই। আপনি কি? 6টা মামলা কাঁধে নিয়ে ঘুরছি। মনে রাখবেন, জুনায়েদ বাবুনগরী নাই, কিন্তু তাদের সন্তানরা জীবন্ত আছে। আমার ছবি দুনিয়াতে নাই, তার সন্তানরা জীবন্ত আছে। এই বাংলাদেশ আকাবির আসলাফ উলামায়ে দেওবন্দ চলে যেতে পারে, তার সন্তানরা ইসলামকে বুকে ধারণ করবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। যদি বাতিলদের সাথে লড়াই করতে গিয়ে জান দেওয়া লাগে, আমি তৈরি আছি। আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ। রক্ত যদি দিতে হয়, রক্ত দিতে তৈয়ার। গত সরকার আমলে 2বার কারাগারে থেকেছি, 2বার মাত্র গ্রেফতার হয়েছি। এটা আমাদের জন্য কম। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহর জুলুমের চাইতে অনেক কম জুলুম সহ্য করেছি। আরে সেই পথ তো আমাদের পাড়ি দেওয়া লাগবে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রতিনিধিত্ব করতে গিয়ে তার মতো মাল্টার জেলখানা আমাদেরকেও থাকতে হবে, আমাদেরকেও কারাবরণ করতে হবে। তবে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো সেই আওয়াজ আপনাদেরকে শুনিয়ে দেই। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশরা তারে গ্রেফতার করেছিল, হোসেন আহমদ মাদানীর কাঁধে একটা সাদা পোশাক, একটা কাপড় থাকতো। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, হোসাইন, এই যে কাপড় তুমি তোমার কাঁধে রেখেছো, কিসের কাফন? হোসেন আহমদ মাদানী বলেছিলেন, আরে জালেম, তোমরা যদি আমাকে শহীদ করো, আমি তোমাদের কাছ থেকে কাফনের কাপড় ভিক্ষা চাইবো না, এই জন্য কাফনে কাপড় নিয়ে ঘুরি। সুতরাং সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর উত্তরসূরি বাংলাদেশের সমস্ত কওমে ওলামায়ে কেরাম, বিশেষ করে আমরা এক ঝাঁক ওলামায়ে কওমিয়া তরুণ কিছু লোক, আমরা কিছু ওলামায়ে কেরাম একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটা বাতিলের মসনদকে কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। ভাইরা, আল্লাহ তার হাবিবকে শুধু এতটুকুই ভালোবাসেন না, ভালোবাসার আরেকটা নমুনা আপনাদের সামনে পেশ করি। ওলামায়ে কেরাম আছেন, আমার কথাটাই মাইন্ড করবেন না, এটা একটু ভিন্ন দিকে যাবে। সামান্য একটা শব্দ। আপনাদের সিলেটে ছেলে মেয়েরা প্রেম করে না? আরে কথা কয় না। যেই ছেলেরা মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা নিজের নামের শুরু অক্ষর আর মেয়ের নামের শুরু অক্ষর নিয়ে হাতের মধ্যে ট্যাটু করে। ফর এক্সাম্পল, এভাবে লেখে S+M, লেখে না? হাতের মধ্যে লেখে, বুকের মধ্যে ট্যাটু করে, দেওয়ালে দেওয়ালে লেখে, বাথরুমে লেখা রাখে। তার মানে ওই ছেলেটা বোঝাতে চায়, আমার নামের পাশে যার নাম, সে আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ বোঝাতে চান, নবী গো, নামের পাশে নাম থাকা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, তা আমি আল্লাহও তো আপনাকে ভালোবাসি, আমি আল্লাহ এটাও বাদ দেবো কেন? সূরা আলাম নাসরা 4 নম্বর আয়াত আল্লাহ বলে, নবী ওয়ারাফানা লাকা যিকরা, আই ইযা যুকিরতু যুকিরতা মাই। নবী গো, সাতবক জমিন আসমান সহ পুরো সৃষ্টি জগতের যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে, সেখানে সেখানে আপনি মুহাম্মাদের নাম উচ্চারিত হতে থাকবে। একটা প্রমাণ দিয়ে আপনাদের কত উপরে নাম। যুবক ভাই, তুমি তো মেসি আর নেইমারের পাগল। মেসি আর নেইমারের নাম ফিফা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ জায়গায় আছে। মেসি আর নেইমারের নাম পৃথিবীর এথারে এথারে তাদের নামটা ভাসতে থাকে, এজন্য তুমি মেসি আর নেইমারের পাগল। অথচ তোমার জানার দরকার ছিল, তোমার নবীর নাম শুধু দুনিয়াতে সীমাবদ্ধ নয়, সাতবক জমিন আসমান পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, কুরসি পাড়ি দিয়া, আরে কত উপরে তোমার নবীর নাম। আল্লামা কাসতালানী একটা কিতাব লিখেছেন, আল মাওয়াহিবুল লাদুনিয়া, খণ্ড 3 পৃষ্ঠা 605, একটা রেওয়ায়াত নকল করেছেন। রেওয়ায়াত নিয়ে অনেক মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন তুললেও আল্লামা কাসতালানী বলেছেন, হাদা হাদিসুন সহিহ। কি হাদিস? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, ও আল্লাহ, 200 বছর ধইরা তো কাঁদলাম, মাফ করেন মাফ করেন, করলেন তো না। তো আল্লাহ, আমি আদম আজকে নতুন একটা ঢঙে, নতুন একটা স্টাইলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। কি কইতে চাও কও, এদিক খেয়াল করেন। আল্লাহ, আমি আদম তো 200 বছর ধরে কাঁদলাম, ক্ষমা তো করলেন না।
আজকে আমি নতুন করে ক্ষমা চাচ্ছি। আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আল্লাহ, আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদ। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আদম মুহাম্মদ রে তুমি চিনলা কেমনে, আমার একটু বোঝাও তো। ওয়ালাম আখলুকুহু, এখনো পর্যন্ত সৃষ্টি করে তো আমার মুহাম্মদ রে দুনিয়াতে পাঠাই নাই, চিনলা কেমনে আদম? সিলেটের মুসলমান কন, আদম আলাইহিস সালাম আমাদের নবীজিকে কেমনে চিনেন এটা আল্লাহ জানেন না জানেন না? জিজ্ঞেস করেন কেন? কারণ মাহবুব, মাসুক, প্যারা, ভালোবাসার মানুষের নামের যতই আলোচনা হয় ততই শুনতে ভাল লাগে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আদম মুহাম্মদ রে তুমি চিনলা কেমনে কও? হযরত আদম বলেন, রব সেটা তো এই দুনিয়ার জিন্দেগির কথা নয়, সেটা তো ওই সৃষ্টি জগতের, রুহের জগৎ আর সৃষ্টি জগতের কথা। কি কথা আদম কও? ও আল্লাহ লাম্মা খালাকতানি বিয়াদিকা, আপনি যখন কুদরতি হাত দিয়া তথা সম্মানের সাথে আমারে বানাইলেন, আমার বডি স্ট্রাকচারটা যখন ওই সৃষ্টি জগতে বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আমার ভেতরে যখন সম্মানের রূহটা যখন আমার মধ্যে ঢুকা দিলেন, আয় আল্লাহ আমি আদম যখন আমার ভেতরে আমি রূহটা, জানটা, জীবনটা পাইলাম, তখন তো আমি চলতে শিখেছি, বলতে শিখেছি, দেখতে শিখেছি, হাঁটতে শিখেছি। ও আমার রব, আমি যখন ওই সৃষ্টি জগতে রূহ পাইয়া যখন তাকাইতে শিখলাম, রফাতু রাসি, আমার মাথাটারে একটু ওপরের দিকে উঠালাম, আমি বুঝতে চাইলাম, দেখি না আমার মাথার উপরে কত সৃষ্টি আছে, ওটাও তো দেখা দরকার। আয় আল্লাহ, আমি আদম যখন মাথার উপরের দিকে যখন তাকাইলাম, চাইয়া দেখি বিরাট বড় আরশে আজিম। এত বড় আরশে আজিমের ভিতরে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি খুঁটিও আবার দেওয়া আছে। ওগো আমার রব, আমি যখন আরশের খুঁটিগুলোর দিকে নজর করলাম, তাকাইলাম, ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আরশের খুঁটিগুলোর দিকে যখন তাকাইলাম, আমি চাইয়া দেখি প্রত্যেকটা খুঁটির মধ্যে, প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে তো আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝে নিলাম, এ মুহাম্মদ সাধারণ কোন মানুষ না। এ মুমিন কন, এই নবীরে বাদ দিয়া দের ব্যাটারি টিয়ারা মির্জা কাদিয়ানিরে নবী মানা যায়? আসতে কইলেন কেন? আরো জোরে কন। শুধু মির্জা কাদিয়ানি যে নবী দাবি করছে বিষয়টা এমন নয়। বাংলাদেশের যত মাজার পূজারী আর যত বাউল, সমস্ত বাউলের মূল আকীদা হলো পীরি খোদা, পীরি নবী। জোরে কর। তাহলে শুধু মির্জা কাদিয়ানি কাফের আর লালনবাদ বাউল শিল্পীরা মুসলমান। আপনাদেরকে নতুন আর একটা তথ্য আজকে দিয়ে যায়। আমাদের নবীর নাম কি না? বলেন না, বলেন না, কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মুহাম্মদ শব্দটা লিখতে কয়টা অক্ষর লাগে? বলেন না। 4টা। সেদিন ইমাম শাফি রহমতুল্লাহর মাযহাবের এক আলেমের একটা কিতাব পড়তেছিলাম। কিতাবের নাম রিয়াদুর রাকায়েক ওয়া হিয়াতুল হাকায়েক। এই কিতাবের 152 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি লিখেছেন, আমাদের নবীর নাম তো মুহাম্মদ, এই মুহাম্মদ শব্দ লিখতে যে 4টা অক্ষর লাগে, এই 4টা অক্ষরের প্রতিটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে।
সুবহানাল্লাহ বলবেন না। কি অর্থ তিনি লিখতেছেন, মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরাহ। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ তাআলা আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ তাআলা বুঝান, এই দুনিয়ার মানুষরে, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদকে মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তাহলে বলেন তো, নবীকে মানা দরকার আছে না নাই? আমাদের সমাজে থাকা কিছু ভণ্ডের ব্যাপারে এখন আপনাদেরকে তথ্য দিব। যারা বলে, কিছু ভণ্ড তো আছে ডাইরেক্ট কয় শুধু আল্লাহ মানি আর কিচ্ছু মানি না। আমাদের বাংলাদেশে একটা গোষ্ঠী আছে, নাম হলো আহলে কোরআন। কি নাম? নামটা কত সুন্দর, আহলে কোরআন। আরে বাপরে বাপ, বিরাট বড় বুজুর্গ, এমন ভাব নিয়ে কথা কয় মনে হয় জান্নাত থেকে পালায় আসছে। কি বড় বড় বুজুর্গ। অথচ এই আহলে কোরআনের মতবাদ হলো যে শুধুমাত্র কোরআন মানবো, হাদিস মানবো না, সুন্নাতও মানবো না। আস্তে কর নাউজুবিল্লাহ। এটা কি বিরক্ত হচ্ছেন নাকি? একটু তাজা থাকতে হবে তো, আওয়াজ দেন। আহলে কোরআনের বক্তব্য হলো শুধু কোরআন মানি, নবী মানি না। আমি এই কথা বলার আগে স্পষ্ট করে একটা কথা বলে নেই আপনাদের, নবীকে বাদ দিয়ে আল্লাহকে সারা জিন্দেগি মানলে এক 4 পয়সা দাম নাই। আরো জোরে কন, নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব? সম্ভব। দেখেন আহলে কোরআনরা কি বলে। আমার প্রত্যেকটা বই আমার কাছে আছে বাড়িতে। আমি ফ্লাইট আসছি বলে আমি বইগুলো নিয়ে আসতে পারি না, গাড়ি থাকলে বইগুলো সহ দেখায় দিতাম, ওদের বই খুলে খুলে দেখাতাম। কিন্তু বই তো আমার হাতে নাই, যে কোনো দেখাতে পারছি না। তবে আমি ওদের বইয়ের নাম সহ বিস্তারিত বলছি, আপনারা যদি পরবর্তীতে মন চায় তাহলে বইগুলো খুলে দেখে নিতে পারেন। বাংলাদেশে একজন আহলে কোরআন আছে, নাম আবু সাইদ খান। এই খাটাসের নাম শোনেন না আপনারা? আবু সাইদ খান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচিতে যার অবস্থান আছে সরকারিভাবে। এই আবু সাইদ খান একটা বই লিখেছে, প্রকৃত ও প্রচলিত ইসলাম, একটি পর্যালোচনা। এই হলো তার বইয়ের নাম। এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়ে লিখেছে, খুব মনোযোগ দেন, কি কয়, কেউ কোনো বাণীকে মোহাম্মদ সালামুন আলাইহি এর বাণী, কর্ম, রীতি নীতি হিসেবে দাবি করলেও তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই। তার মানে নবী কোনো সুন্নাত আমাদের জন্য দিয়েছেন, এটা মানতে হবে, এটা আমরা বাধ্য না। বলেন এরা কে মুসলমান না বেঈমান? নবীকে মানার কত হাদিস লাগবে আপনার, কত আয়াত লাগবে আপনার? সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত, সূরা হাসরের 7 নম্বর আয়াত, সহিহ বুখারীর 7280 নম্বর হাদিস, কত হাদিস যে আছে ব্যাপারে, নবীকে মানার ব্যাপারে। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই। আপনাদের এদিকে আলু চাষ হয় নাকি? আলু চাষ হয়। আলু চাষ যারা করে, দেখবেন কোন চাষি যদি তার বাড়ির আঙিনার পাশে আলু লাগায়, তো আলু লাগানোর পরে 1 সপ্তাহ 10 দিন পরে ওখান থেকে চারা ওঠে না, গাছ বের হয়। তো গাছটা যখন বের হয় তখন চাষিরা কি করে, এই আলু গাছের চতুর্পাশে একটা বেড়া দেয়, যেন গরু ছাগল এসে গাছগাছালি না খায়, ঠিক না? বেড়া দেয়। তো মনে করেন এক চাষি এরকম বেড়া দিচ্ছে, হঠাৎ ওখানে আমাদের মিস্টার হিরো আলম সাহেবের আগমন। হিরো আলম এসে কয়, চাচা কি সমস্যা? কয় কি করো? কয় দেখো না আলু গাছ লাগিয়েছি, আলু গাছ উঠছে, গরু ছাগল আসলে খেয়ে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে, এই জন্য চতুর্দিকে বেড়া দিচ্ছি। এখন হিরো আলমে কয়, চাচা
আপনার দরকার আলু, গরু ছাগল আসতে তো খাবে পাতা, আপনার আলু তো থাকবে মাটির নিচে। তো পাতা যদি খাই তো খাক না, আলু থাকলেই তো হলো। এখন চাচাই কয় হিরো আলম, গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কই কেন? ওই তোর মতো ছাগল যদি আসে তাহলে আগে পাতা খাবে, পাতা খাওয়া যখন শেষ তখন গাছটা খাবে, ওই গাছটা যখন তোর খাওয়া শেষ হবে তখন গাছের গোড়া শুদ্ধ টান দিয়ে ভেতরের আলু বের কইরা তুই আলু খাবি। অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে। শয়তান প্রথম হিজবুত তাওহীদ বা আহলে কোরআনের রূপে আসবে, আয়েশা আপনারে বলবে কি রে বেটা শুধু কোরআন হলেই তো চলে, সুন্নাতের দরকারটা কি বাদ দে। প্রথম এসে শয়তান হিজবুত তাওহীদ আর আহলে কোরআনের রূপে সুন্নাত খাইল। কদিন পরে ভণ্ডরা আসবে, ভণ্ড পীর। আয়েশা বলবে এই বেটা শুধু মারেফাত হলেই তো চলে, শরীয়ত করবি কি? আপনাদের দিকে নাই? নাই, সিলেটে তো কারখানা। আয়েশা কইব মারেফাত হলেই তো চলে, শরীয়ত করবি কি? শরীয়ত মানেই তো ওয়াজিব, শরীয়ত মানেই তো সুন্নাহ, শরীয়ত মানেই তো ফরজ, শরীয়ত মানেই তো কোরআন, শরীয়ত মানে আল্লাহ এবং তার রাসূল। এই শরীয়তে বাদ দেওয়ার কথা বলে তারা বোঝায় মারেফাত হলে চলে, নামাজ লাগবে না, রোজাও লাগবে না, হজও লাগবে না। ভালো কইরা মনে রাখেন, শয়তান প্রথম আসবে আপনার কাছে আহলে কোরআন বা হিজবুত তাওহীদের রূপে, এসে সুন্নাত খাইল। পরে আসবে ভণ্ড পীরের রূপে, এসে ফরজ খাইল। থাকলো হয়তো শুধুমাত্র টিম টিম করা, সামান্য মাত্র টিম টিম করা ঈমান। এই ঈমানটা আপনার ভেতরে যখন থাকলো, এরপরে শয়তান আসবে নাস্তিকদের সুরে, নাস্তিকদের সিস্টেমে, এসে বলবে এই বেটা তুই তো দেখি মুসলমান তো ঠিক, নামাজও তো পড়ো না, রোজাও তো রাখো না, কারে মানো? আল্লাহরে মানি। আল্লাহকে দেখছো নাকি? কয় না দেখি না। তাইলে বিশ্বাস করো কেমনে? যেহেতু তোমার ভেতরে নামাজ রোজা হজ যাকাতের ঈমানি শক্তি নাই, তুমি নাস্তিকদের ধোকায় পড়ে ঈমানটা খোয়াইবা। আমি বুঝাইতে চাচ্ছি আলো বাঁচাইতে গেলে যেমন পাতা বাঁচাইতে হয়, ঈমান বাঁচানোর জন্য আগে সুন্নাত বাঁচানো দরকার। সুন্নাত খাওয়ার পরেই তারা আপনার ঈমানে টান দিবে। আহলে কোরআনরা বলে যে সুন্নাত মানার দরকার নাই। আচ্ছা, আরেকটা সংগঠন আছে বাংলাদেশে, এই সংগঠনের নাম হলো হিজবুত তাওহীদ। কি নাম? হিজবুত তাওহীদ। আমি হিজবুত তাওহীদ বলি না। কেন বলি না জানেন? হিজবুত তাওহীদের আকীদা হলো, এদের একটা বই আছে শ্রেণীহীন সমাজ, সাম্যবাদ, প্রকৃত ইসলাম। এই বইটার 52 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহর প্রতি ঈমান আনানোর কাজ এটা আমাদের কাম না। তো যাদের কাজের মধ্যে তাওহীদই নাই তারা হিজবুত তাওহীদ না হিজবুত তাওহীদ? এই তাওহীদটা কি কয় দেখেন। হিজবুত তাওহীদের একটা বই হলো ইসলাম শুধু নাম থাকবে। এই বইটার 133, 134 এই 2 পৃষ্ঠার, মানে 33 পৃষ্ঠার শেষ, 34 পৃষ্ঠার শুরু, লিখতেছে আল্লাহ রসুলের ব্যক্তিগত কোনো কিছু মেনে চলার জন্য তিনি আমাদেরকে বলেননি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল কি তাকে মানার কথা বলেননি? কথা হয় না। কত দলিল লাগবে আপনাদের? হাজার হাজার দলিল। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আলাইকুম বিসুন্নতি এখানেও আছে, মা তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাতা নবিয়্যিহি। আল্লাহর হাবিবের কত হাজার কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান ইয়াবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিলা ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীকে মানার ব্যাপারে হাজারো হাদিস, হাজারো আয়াত থাকার সত্ত্বেও যেই হিজবুত তাওহীদ বলে নবীকে মানার কথা নবী বলেননি, আমি বলবো তোমাদের কাছে নবী রূপে যেই লোকটা এসে তোমাদেরকে ধোঁকা দিয়েছে সে লোকটা নবী নয়, সে হলো বায়েজিদ খান পন্নী, মিথ্যাবাদী। তোমাদেরকে সঠিক জ্ঞান দেয়নি।
হিজবুত তাওহীদ আর একটা কথা লিখেছে, ইসলাম শুধু নাম থাকবে। 131 নম্বর পৃষ্ঠা লিখেছে, দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি বললাম তোদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। বলেন হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? আরো জোরে কোন, আওয়াজ দিয়ে বলেন, হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? হিজবুত তাওহীদের ব্যাপারে যেহেতু বই আনি নাই, আপনাদের মোবাইল একটা প্রমাণ দেওয়া যায়। আপনাদের হাতে যদি টাচ ফোন থাকে, টাচ ফোনে ঢুকবেন, টাচ ফোনে গুগলে ঢুকবেন, গুগলে ঢোকার পরে লিখবেন হিজবুত তাওহীদ ইংলিশে, লেখার পরে হিজবুত তাওহীদের একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে, হিজবুত তাওহীদের অফিসিয়ালি ওয়েবসাইট, ওটাতে ঢুকবেন। ঢোকার পরে একদম নিচের একেবারে নিচের অপশনটা দেখবেন লেখা আছে যোগাযোগ। এই যোগাযোগ লেখাটাতে শুধু ক্লিক করবেন, করার পরে ওর মধ্যে ঢুকে দেখবেন অঙ্গীকারনামা আসছে, হিজবুত তাওহীদের অঙ্গীকারনামা। মানে কেউ যদি হিজবুত তাওহীদে ঢুকতে চায় তাহলে তাদেরকে আগে কয়েকটা অঙ্গীকার করা লাগে। এই অঙ্গীকারনামার 4 নাম্বার পয়েন্টে লিখে রেখেছে, যদি কেউ হিজবুত তাওহীদের সদস্য হতে এই অঙ্গীকার করতে হয় যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে ইসলাম ধর্মটা ত্যাগ করলাম। আমাকে বলেন, এরা কি ইমানি সংগঠন না মুরতাদের সংগঠন? আরো জোরে কোন। এই হিজবুত তাওহীদ যদি সিলেটের শহরে কোনোদিন আসে, আমি স্পষ্ট করে বলছি প্রশাসনের ভাইদেরকে, আপনারা খবরদার এই দুঃসাহস দেখাবেন না যে হিজবুত তাওহীদ এই এলাকায় এসে কাজ করবে আর আপনারা তাদেরকে সাপোর্ট দিবেন, এই দুঃসাহস দেখাবেন না। সুস্পষ্ট বক্তব্য, হিজবুত তাওহীদ মুরতাদ সংগঠন। বাংলাদেশে যদি খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে আমাদের কাজ থাকে, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি কাজ থাকে, হিজবুত তাওহীদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, যদি ওদেরকে এই সিলেট অঞ্চলে কোথাও যদি পাওয়া যায়, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, জুতা পিটা করে তাকে পার করা হবে ইনশাআল্লাহ। প্রস্তুত? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আমাদেরকে ওরা সবক শেখায়, বিশেষ করে প্রশাসনে ভাই, আপনাদেরকে ক্লিয়ারলি বলছি, আমাকে এই সরকার স্বৈরাচার সরকার পতনের পর 3 জায়গায় আমাকে প্রশাসন বাধা দিয়েছে, আমাকে ওয়াজ করতে দিবে না। আমি বললাম কেন? কয় হিজবুত তাওহীদ আপনার নামে রিপোর্ট করেছে। আমি বলি হিজবুত তাওহীদের পক্ষ থেকে আমাকে গত স্বৈরাচার সরকার আমলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল নিজে আমাকে ডেকে নিষেধ করেছে, হেরেই মানি নাই। আপনি কি? 6টা মামলা কাঁধে নিয়ে ঘুরছি, মনে রাখবেন জুনায়েদ বাবুনগরী নাই, কিন্তু তাদের সন্তানরা জীবন্ত আছে। আমার ছবি দুনিয়াতে নাই, তার সন্তানরা জীবন্ত আছে। এই বাংলাদেশ আকাবের আসনাফ উলামায়ে দেওবন্দ চলে যেতে পারে, তার সন্তানরা ইসলামকে বুকে ধারণ করবে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? যদি বাতিলদের সাথে লড়াই করতে গিয়ে জান দেওয়া লাগে, আমি তৈরি আছি। আপনারা তৈরি থাকবেন ইনশাআল্লাহ? রক্ত যদি দিতে হয়, রক্ত দিতে তৈয়ার। গত সরকার আমলে 2 বার কারাগারে থেকেছি, 2 বার মাত্র গ্রেফতার হয়েছি, এটা আমাদের জন্য কম। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জুলুমের চাইতে অনেক কম জুলুম সহ্য করেছি। আরে সেই পথ তো আমাদের পাড়ি দেওয়া লাগবে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির প্রতিনিধিত্ব করতে গিয়ে তার মতো মাল্টার জেলখানা আমাদেরকেও থাকতে হবে, আমাদেরকেও কারাবরণ করতে হবে। তবে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির মতো সেই আওয়াজ আপনাদেরকে শুনিয়ে দেই। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন ব্রিটিশরা তারা গ্রেফতার করেছিল, হোসেন আহমদ মাদানীর কাঁধে একটা সাদা পোশাক, একটা কাপড় থাকতো। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, হোসাইন এই যে কাপড় তুমি তোমার কাঁধে রেখেছো, কিসের কাফন? হোসেন আহমদ মাদানী বলেছিলেন, আরে জালেম, তোমরা যদি আমাকে শহীদ করো, আমি তোমাদের কাছ থেকে কাফনের কাপড় ভিক্ষা চাইবো না, এই জন্য কাফনে কাপড় নিয়ে ঘুরি। সুতরাং সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহর উত্তরসূরি বাংলাদেশের সমস্ত কওমে ওলামায়ে কেরাম, বিশেষ করে আমরা এক ঝাঁক ওলামায়ে কওমিয়াত তরুণ কিছু লোক, আমরা কিছু ওলামায়ে কেরাম একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যেকটা বাতিলের মসনদকে কাঁপিয়ে দেব ইনশাআল্লাহ। আরেকটা মতবাদ, আপনাদের আশপাশে থাকা অনেক বাউল শিল্পীরা এসে গান গায় না? কত গায় না?
আছে না নাই? এই বাউলদের মূল গুরু হলো লালন ফকির। কে? লালন ফকির। আমি লালন ফকিরের 7টা বই কিনছি। আমি বাংলাদেশে যত ভ্রান্ত মতবাদ আছি হালাল টাকা দিয়ে নাপাক কিতাব কিনি। গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে 4250 টাকা খরচ করে মাইজ ভান্ডারির 35টা বই কিনছি। হালাল টাকা দিয়ে নাপাক কিতাব কিনতে হয়, কি করব? লালন ফকিরের 7টা বই আছে আমার কাছে। এর একটা বই হলো অখণ্ড লালন সঙ্গীত, লালনবাদের লেখা। এই অখণ্ড লালন সঙ্গীতের মধ্যে এরা লিখেছে, বলেন তো আমাদের নবীর পরে আর কাউকে মানা যাবে? নবীর শরীয়ত বাদে আর কাউকে মানা যাবে? লালনবাদ যে আমাদের ধর্মের শরীয়ত মানে না, এর কারণটা শোনেন। লালন লিখেছে, একটা গান বানিয়েছে লালন, মোরশেদকে মানিলে খোদার মান্য হয়, সন্দেহ যদি হয় কাহারও কোরআন দেখলে মিটে যায়, মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়। ভালো করে শোনেন, মোরশেদ মানে পীর, মোরশেদ যা ইশারা দেয় বন্দেগীর তরিক সেই হয়, কোরআনে তা সাফ লেখা রয়, আবার অলি দরবেশও তাই কয়। এটা হলো লালনের গান, অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নম্বর 57। এই গানটার ব্যাখ্যা করেছে তাদের আরেকটা বই, অখণ্ড লালন সঙ্গীতের ওই বইয়ের নিচেই এই গানের ব্যাখ্যা করেছে। কি ব্যাখ্যা? বলে মোরশেদ রূপে আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ কি মোরশেদের রূপে? আল্লাহর কোন রূপ আছে? লাইসা কামিসলি শাই। আহলে সুন্নাত জামাতের আকীদা, আল্লাহর কোন আকার আকৃতি? আল্লাহ কেমন তিনি যেমন। আল্লাহকে নিয়ে গবেষণা করার মতো মেধা কোন মাখলুকের? এরা বলে মোরশেদ রূপে আল্লাহ, মানে আল্লাহ মূলত মোরশেদের রূপে আসছে। এই আল্লাহ, এই মোরশেদ নামক আল্লাহ যার জন্য যে সাধন পদ্ধতি দান করেন সেটাই তার জন্য পালনীয় অপরিহার্য ধর্মবিধান বা শরীয়ত, এটাই কোরআনের নির্দেশনা। মানে নবীজি যেটা বলেছেন এটা শরীয়ত না, এই পীর যেটা বললো এটাই নাকি শরীয়ত। আমি আপনাদের কাছে জানতে চাই, ওরা কি মুসলমান না বেঈমান? ওরা কি ইসলাম ধর্মের না লালনের ধর্মের? সুতরাং লালনের ধর্মের লোকেরা লালনের ধর্ম আলাদা একটা ধর্ম করে তারা তাদের আমল করবে, আমাদের কোনো আফসোস নাই। কিন্তু লালনের ধর্মকে মেনে ইসলামের নাম ব্যবহার করলে মুখের দাঁত আর পিঠের চামড়া রাখা যাবে না। ওরা ইসলামকে অপব্যাখ্যা করছে, ইসলামের সাথে গাদ্দারি করে, ইসলামের সমস্ত বিধিবিধানগুলো উপেক্ষা করে নিজেরা ধর্মমত বানিয়ে ইসলামের নামে চালিয়ে দেওয়া, এটা কিসের গণতন্ত্র? আমরা এদের ব্যাপারে কিছু কইলে প্রশাসনের লোকেরা আমাদেরকে তো সবক শোনান যে হুজুর দেশটা গণতান্ত্রিক দেশ। আমার বাংলাদেশে গণতান্ত্রিক দেশ হিসেবে হিন্দুরা তাদের ধর্ম পালন করুক, আমাদের অসুবিধা নাই। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করুক, আমাদের অসুবিধা নাই। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, আমাদের অসুবিধা নাই। কিন্তু আমার ধর্মকে বিকৃতি করে অন্য ধর্মের নামে লালনবাদ বেঈমানিকে চাপায় দিবে, এটা যদি গণতন্ত্র হয়, এমন গণতন্ত্রের কপালে সাটা পিটা করি আমরা। এটা কিসের গণতন্ত্র? আমার ধর্মকে তুমি নষ্ট করে দিবে আর আমি চুপ বসে থাকবো? আর একটা মতবাদ, বাংলাদেশে আর একটা মতবাদ আছে, কাদিয়ানি মতবাদ। নাম শোনেন না আপনারা? কাদিয়ানি মতবাদের কথা শোনেন। এটা বোঝার আগে ছোট্ট করে একটা হাদিস শোনেন। জামে সগীরের 7476 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত, লাউ নাযালা মূসা, খুব ভালো করে শোনেন, লাউ নাযালা মূসা, যদি এই জামানায় মূসা নবীর আগমন হয়, ফাত্তাবাতুমুহু, তোমরা মূসা নবী আসলেই যদি সাথে সাথে মানা শুরু করে দাও, ওয়াতারাকতুমুনি, আমি মুহাম্মদকে বাদ দিয়া, অর্থাৎ আমি মুহাম্মদে আরবিকে বাদ দিয়া যদি তোমরা সত্য নবী মূসাকেও মানতে শুরু করে দাও, লা দালালতুম, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আচ্ছা, নবীজির এই হাদিস কি বলে? আমাদের নবীর পরে আর কাউকে মানা যাবে? যাবে। হ্যাঁ, ওই পীরকে মানি যেই পীর আমার নবীকে মানতে বলে, কথা কয় না। ওই মাযহাব মানি যেই মাযহাব আমার নবীর কথা বলে। ওই কিয়াস আর ইজমা মানি যেই কিয়াস আর ইজমা আমার নবীকে মানতে বলে। কিন্তু আমার নবীকে বাদ দেয়া যদি আমার বাপ চলতে পারে, আমি বাপরেও মানি না। আমার নবীকে বাদ দেয়া যদি আমার সন্তান চলতে পারে, আমি সন্তান মানি না। আমার নবীকে বাদ দিয়ে আমার পীর যদি চলতে বলে, আমার নবীকে বাদ দিতে যদি আমার নেতা বলে, আরে শুধু নেতা কেন, আমার বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস যদি নবীকে মানতে বাদ দিতে বলে, ইউনূসকে মানি না আমরা।
আমরা নবীকে মানি, নবীর আইন ছাড়া কোনো সংবিধানও মানি না। আর এটা তো সুস্পষ্ট, দেন আপনি মামলা আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা, যে বলবেন যে আমি সংবিধান মানি না। আমি তো ক্লিয়ার বলেই দিচ্ছি, যেই সংবিধানে সুদের আইন বৈধ থাকে ওই সংবিধান আমি মানি না। যেই সংবিধানে পতিতালয় বৈধ থাকে ওই সংবিধান আমি মানি না। যেই সংবিধান চোর লুটতরাজ বদমাইশদেরকে বিচারের নামে বছরের পর বছর ধর্ষকদেরকে বাঁচিয়ে রাখে ওই সংবিধান আমি মানি না। ওই সংবিধান মানব যেই সংবিধান আমার নবীর আইন থাকবে। তো আল্লাহর হাবিব বললেন, যদি এই জামানায় মুসা নবী আসে আর তোমরা যদি আমাকে বাদ দিয়ে মুসা নবীকে মানতে শুরু করো, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আচ্ছা বলেন তো, এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ আমার নবীর চাইতে সত্যবাদী সাত্যবক জমিন আসমানে আছে কেউ? তাহলে নবী বললেন আমাকে বাদ দিয়া মুসা নবীকেও মানা যাবে না। যে কারণে ঈসা নবী আসবেন, কেউ ঈসা নবীকে মানবেন না, আমাদের নবীর অনুসরণে তাকে মানবেন। আমাদের নবীর অনুসরণে মানে আল্লাহ রসুল যে শরীয়ত আনবেন ওই শরীয়তের ভেতরে থেকে ঈসা নবীও চলবেন, তার সাথে থাকা সবাই ওই আমাদের নবীর শরীয়ত মেনেই চলবেন। মির্জা কাদিয়ানি কি কয় দেখেন, মির্জা কাদিয়ানির আমি 18,000 টাকা দিয়ে ইন্ডিয়া থেকে নাপাক কিতাব কিনছি। এর মধ্যে রুহানি খাজায়েন আছে, মির্জা কাদিয়ানির সমস্ত বইয়ের মজমুয়া রুহানি খাজায়েন। এটার 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠার মধ্যে মির্জা কাদিয়ানি কি বলে শোনেন। কয়, মুবারক ও জিসনে মুঝে পেহচানা হ্যাঁ, কয় বরকতময় ব্যক্তি তো সে যে আমি মির্জা কাদিয়ানিরে চিনতে পারছি। আমি বললাম হ্যাঁ আসলে আমরা বরকতময়, তুই যে একটা টাউট বদমাইশ আর প্রতারক ধোকাবাজ মিথ্যাবাদী এটা আমরা ভালো করে জানি। কয় মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, রাহমানের শরীয়ত মানে আল্লাহর যত শরীয়ত আছে সমস্ত শরীয়তের মধ্যে আমি শেষ শরীয়ত। নাউজুবিল্লাহ বলেন। মির্জা কাদিয়ানীদেরকে যদি আপনারা বলেন যে তোরা বেঈমান, বলবে কোন কারণে বেঈমান? আমরা নবীর শরীয়ত মানি, আমরা মুহাম্মদকে আখিরি নবী মানি। এরাও মিথ্যাবাদী, ওদের গুরুই তো মিথ্যাবাদী, এরাও মিথ্যাবাদী। ওরা স্বীকারই করবে না যে ওরা মির্জা কাদিয়ানীর শরীয়ত মানে, এটা বিশ্বাস করবে না। অথচ মির্জা কাদিয়ানী নিজে রুহানি খাজাইনে 19 নম্বর খণ্ডের 61 নম্বর পৃষ্ঠায় লিখেছে, মাই খুদা কি সব রাহু মে সে আখিরি রাহ, আমি আল্লাহর সমস্ত রাস্তার মধ্যে শরীয়তের মধ্যে শেষ শরীয়ত। अच्छा और मैं उसके सब नूरों में से आखिरी नूर हो। नूर माने की कद जाअकुम मिनाल्लाहि नूर आई नबी, नूर माने हलो नबी। মির্জা কাদিয়ানী কয় আমি আল্লাহর সমস্ত নবীদের মধ্যে শেষ নবী। আমাদের নবীর পর আর কোন নবী আছে? মির্জা কাদিয়ানী দাবি করলো সে নবী। বলেন সে কি নবী না মিথ্যাবাদী? জোরে জোরে কন। মির্জা কাদিয়ানী মুসলমান না বেঈমান? এরপরে দেখেন कोई बदकिस्मत है वो जो मुझे छोड़ता है, कोई दुर्भागा व्यक्ति तो সেই যে আমাকে ছেড়ে দিয়েছে। क्योंकि এই অপশনটা দেখেন মাউজের সাথে খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। क्योंकि मेरे बगैर सब तारिकी है, আমি মির্জা কাদিয়ানী ছাড়া আর সব পরিত্যক্ত, মানে আমি মির্জা কাদিয়ানী ছাড়া আর কাউকে মানা যাবে না। বলেন আমাদের নবীর পরে আর কাউকে মানা যাবে? আর কাউকে মানা যাবে? তো মির্জা কাদিয়ানী বলে আমার পর আর কাউকে মানা যাবে না। আমাদের হুজুর বললেন লাউ নাসালা মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা যালালতুম, আমার পরে সত্য নবী মুসা নবী আসলেও তারে মানা যাবে না। আর মির্জা কাদিয়ানী বলে তাকেই মানতে হবে। আমি জানতে চাই মির্জা কাদিয়ানী যেই দাবি করলো এই দাবিটা কি নবীর দাবিকে খণ্ডন করে, নবীর দাবিকে পরিত্যাগ করে নতুন দাবি করে সে কি মুসলমান আছে না বেঈমান? শুধু তাই নয়, মির্জা কাদিয়ানী শেষ আরেকটা কথা কই। মির্জা কাদিয়ানী বলে আমরা তো মনে করি সবাই মির্জা কাদিয়ানী মনে হয় শুধু নবী দাবি করছে। অসংখ্য জায়গায় মির্জা কাদিয়ানী দাবি করেছে। রুহানি খাজায়েন খণ্ড নম্বর 5 564 নম্বর পৃষ্ঠা বলে রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ ওয়া তায়াক্কানতু আন্নানি হু, এটা আরবি ইবারত। এটার উর্দু লিখেছে আবার রুহানি খাজায়েনের 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠায় বলে মাইনে আপনি কাশ মে দেখা কে মাই খোদ খুদা হো, আমি আকাশ में देखलाम যে আমি খোদা। और
यकीन किया कि वही हो এবং আমি দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা। বলেন মির্জা কাদিয়ানী মুসলমান না বেঈমান? আগামী 15 তারিখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়তের উদ্যোগে মির্জা কাদিনী মতবাদকে নিষিদ্ধের দাবিতে ওলামায়ে কেরাম বাংলাদেশের সমস্ত আকাবের আসলাফ মিলে একটা মহাসমাবেশের ডাক দিয়েছেন। নবীজির মহব্বতে খতমে নবুয়তের চেয়ার রক্ষার ফিকিরে আমরা ঢাকায় যাব তো ইনশাআল্লাহ। শেষ বক্তব্য সমস্ত প্রশাসনদেরকে বলে দেই, আপনারা তো কথায় কথায় বলেন মির্জা কাদিয়ানীদেরকে আপনারা কাফের বলেন কেন? স্বৈরাচার শেখ হাসিনা বলতো কাদিয়ানীদেরকে আপনারা কাফের বলার কি? কাফের কে কাফের না সেটা তো আল্লাহ কিয়ামতে বুঝবে। আমিও সেই সময় স্পষ্ট বলেছি, যদি কে কাফের বলা না যায়, এটা সিদ্ধান্ত যদি আল্লাহ নেয়, তো আমিও জানতে চাই বাংলাদেশে কে রাজাকার কে মুক্তিযোদ্ধা, এটা তোরা বলার কে? ধর্মের বিরুদ্ধে গেলে যদি তাদেরকে রাজাকার বলা যায়, ইসলামের বিরুদ্ধে গেলে তাদেরকে কাফের বলা যায়। সুতরাং মির্জা কাদিনী কাফের হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি ইসলাম বুঝে আমল করার। হিজবুত তাওহীদ, কাদিয়ানী, মাজার পূজারি, শিয়া, বাংলাদেশের সুন্নি নামে যারা আছে এগুলো সুন্নি না, এগুলো শিয়া। এগুলো কি? এগুলো শিয়া। আল্লাহ এদের থেকে আমাদের সবার ঈমানকে হেফাজত করেন। আমি হযরতকে 2 মিনিট হযরতকে কষ্ট দিয়ে ফেলেছি, হযরতকে আমি